মহান আল্লাহ তাআলার কুদরতের কোনো শেষ নেই। দুনিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তার বহু নিদর্শন, যার মধ্যে অন্যতম জমজম কূপ। মুসলিমদের কাছে এই কূপের পানি অতি পবিত্র। অনেকেই হজ করার সময় সঙ্গে করে এ পানি নিয়েও আসেন। মক্কায় মসজিদুল হারামের ভেতর অবস্থিত জমজম কূপ। কাবা থেকে এটির দূরত্ব খুব বেশি নয়, মাত্র 20 মিটার। সবার জন্য এখানকার পানি খাওয়ার ও নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে। অবশ্য কূপটি বর্তমানে যে অবস্থায় আছে, অতীতে কিন্তু তেমনটা ছিল না। বেশ কয়েকবার এটি সংস্কার করা হয়। সবচেয়ে সংস্কার করা হয় 2017 সালে। ফিচার বাংলার আজকের ভিডিওতে জানবো জমজম কূপ সৃষ্টির রহস্য ও বিস্ময়কর সব তথ্য। আগে কাবা থেকে এটি সরাসরি দেখা গেলেও এখন তেমনটা সুযোগ নেই। কূপটি এখন রাখা হয়েছে ভূগর্ভস্থ অবস্থায়, যার ফলে এখানে পানি তোলা হয় শক্তিশালী বেশ কটি পাম্প ব্যবহার করে। এ পানি পরবর্তীতে মসজিদুল হারাম ও মসজিদুল নববীতে সরবরাহ করা হয়। নানা সময় নানা গবেষণায় প্রমাণিত হয়েছে এই জমজম কূপের পানি বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ। শুধু তাই নয়, এই কূপের সৃষ্টির ইতিহাসও আপনাকে অবাক করবে। প্রায় 5000 বছর আগে সৃষ্টি হয়েছিল এই বরকতময় কূপটি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে স্ত্রী হাজরা আলাইহিসসালাম এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে করে মক্কার ফারান পাহাড়ের পাদদেশে এক জনমানবহীন জায়গায় নির্বাসন দেন। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রিয়তমা স্ত্রী ও শিশুপুত্রকে সেই মরুভূমির পাদদেশে রেখে সামান্য খাবার দিয়ে ঘরে ফিরে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের রেখে যাওয়া খাবার শেষ হয়ে যাওয়ার পর হযরত ইসমাইল আলাইহিসসালাম পানির পিপাসায় কান্নাকাটি করতে থাকেন। শিশুপুত্রের তৃষ্ণা নিবারণের জন্য পানির খোঁজে চারদিকে ছোটাছুটি করতে থাকেন বিবি হাজেরা। পানির খোঁজে সাফা ও মারওয়া পাহাড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তে 7 বার ছোটাছুটি করেন তিনি, তবে কোথাও পানির সন্ধান পাননি তিনি। শেষমেশ হতাশ হয়ে ফিরে আসেন শিশুপুত্রের কাছে। হঠাৎ বিবি হাজেরা দেখতে পান শিশুপুত্রের পায়ের গোড়ালির ঘষায় মাটি ফেটে পানি উঠছে এবং একটি ঝর্ণার সৃষ্টি হয়েছে। সেই ঝর্ণাটি পরবর্তীকালে জমজম কূপ হিসেবে পরিচিতি লাভ করে। আমাদের প্রিয় নবীও নিজ হাতে জমজমের পানি উত্তোলন করতেন এবং পান করতেন। জমজমের পানি যে শুধু তৃষ্ণা নিবারণ করে তা কিন্তু নয়, এ পানি ক্ষুধাও নিবারণ করে থাকে। এখানে শেষ নয়, এই পানি মানুষের শরীরে স্বস্তি বাড়ানোর পাশাপাশি খাবার হজমে অনেকটাই সহায়তা করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলে সঙ্গে করে জমজমের পানি নিয়ে যেতেন এবং রোগীদের ওপর এ পানি ছিটিয়ে দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে তাই হাসিল হবে। সাহাবারা জমজমের পানি অত্যন্ত তাজিমের সঙ্গে পান করতেন এবং সঙ্গে করে বাড়িতে নিয়ে আসতেন। এ নিয়ম এখনো চালু রয়েছে। এ পানি নিয়ে গবেষণা করতে সৌদিতে রয়েছে জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার। অবাক করার মতো বিষয় হলো, প্রতি সেকেন্ডে 8000 লিটার পানি পাম্প করা হয় এই কূপ থেকে। সেই হিসেবে একদিনে প্রায় 690 মিলিয়ন লিটার পানি উত্তোলন করা হয় এবং উত্তোলনের সময় পানির স্তর যতটা নিচে নেমে যায়, উত্তোলনের ঠিক 11 মিনিটের মাথায় তা আবারও আগের জায়গায় ফিরে আসে। জানা যায় জমজম কূপ প্রথমে খোলা অবস্থায় ছিল। তখন কূপ থেকে বালতি দিয়ে পানি তোলা হতো। জমজমের মুখ থেকে প্রায় 40 হাত গভীর পর্যন্ত প্লাস্টার করা হয়। তার নিচে পাথর কাটা অংশ আছে আরো প্রায় 29 হাত। এসব লাল পাথরের ফাঁক দিয়ে 3টি প্রবাহ থেকে আসে পানি, একটি কাবার দিক থেকে, একটি সাফা পাহাড়ের দিক থেকে, আরেকটি মারওয়া পাহাড়ের দিক থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাভাবিক পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা প্রতি লিটারে 10 মাইক্রোগ্রাম। যদি এই মাত্রা বৃদ্ধি পায় তাহলে সে পানি কিডনি ও লিভারের জন্য ক্ষতিকারক এবং ক্যান্সারের কারণ হতে পারে। জমজমের পানিতে আর্সেনিকের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মাত্রার চেয়ে অনেক কম, যা কোনো ধরনের শারীরিক ক্ষতি করে না। জমজমের পানির পিএইচ হচ্ছে 7.8। এ পানি ক্যাডমিয়াম, সিসা এবং মেলেনিয়ামের মতো ক্ষতিকর পদার্থগুলো থেকেও ঝুঁকিমুক্ত। বর্তমানে জমজম কূপের গভীরতা 51 ফুট। দুজন ডুবুরি তলদেশে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন সেখানে রং বেরঙের মাটির স্তর জমাট বেঁধে আছে আর অবিরাম নির্গত পানিকে পরিশোধন করছে। তারা আল্লাহর এই কুদরত দেখে বিস্মিত হয়ে যান। বিশ্বের কোটি কোটি মুসলমান এই পানিকে তাবারক মনে করেন। লাখ লাখ হজযাত্রী ওমরা কিংবা পবিত্র হজ শেষে এই পানি বাড়িতে নিয়ে যান। সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, জমজম কূপের 1 ফোঁটা পানিও যদি সাধারণ 1000 ফোঁটা পানিতে মেশানো হয়, তবুও তা জমজমের পানির মতো সমান গুণ
লাভ করতে পারবে না। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। সামনে আবারও আসবে নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।